নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার আর এখন সকালবেলা, আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। পুরো নীল আকাশ, তার উপরে পেঁজা তুলোর মতো মেঘ। আমার আকাশ দেখতে দারুণ লাগে। তো যাই হোক, আমি এখন মেয়ের জন্য টিফিন দেবো, তো সেই জন্য ঢেলে নিচ্ছি ওই মেয়ের যেটা কেনা হয়েছিল চকোস কর্নফ্লেক্স, তো সেটাই ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে রিংস টাইপের আর চকলেটই খেতে, বাট এটা দুধ দিয়ে, দুধের ওপরে একটুখানি চকলেট সিরাম মেশালে খেতে খুব টেস্টি হয়। তো যাই হোক, এখন আমার চকলেট সিরামটা নেই, তো ওকে দুধ দিয়েই দেবো। আর না হলে ওটা শুধুও খায়, আবার বাটি করে দিয়ে দিই, শুধু খেয়ে নেয়। তো মেয়ে অর্ডার দিয়ে দিয়েছিল কাঠের চিরুনি। তো আমার বাড়িতে অনেকগুলো চিরুনি আছে, তো তার সত্ত্বেও মেয়ে জানতে পেরেছে যে নিম কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে খুব ভালো হয়, চুলের পক্ষে চুল পড়ে না। তো সেই জন্য ও কাঠের, নিম কাঠেরই আর কি চিরুনিগুলো অর্ডার দিয়েছিল। কয়েক রকমের বেশ চিরুনি, আর আমারও খুব পছন্দ হয়েছিল চিরুনিগুলো। আমিও অনেক দিন থেকে ভাবছিলাম যে কাঠের চিরুনি ইউজ করব। আসলে যেগুলো ইউজ করছি সেগুলো যতক্ষণ না নষ্ট হচ্ছে, নতুন আর কিনতে ঠিক মন করছিল না, কিন্তু মেয়ে কিনেই নিল। আর এদিকে আমার রান্না হচ্ছে ভাত। এখন ভাতটা হয়েই গেছে প্রায়, দেখি। হ্যাঁ, ভাত মোটামুটি হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। আর ওইদিকে তরকারি বলতে আলু ভাজা হয়েছে গোল গোল করে, এটা মেয়ের জন্য। আর আমাদের জন্য হয়েছে পালং শাকের একটা তরকারি, বেশ সিম আলু বেগুন দিয়ে শুকনো শুকনো একটা চচ্চড়ি টাইপের পালং শাক। এই শাকটা খেতে কিন্তু আমার বেশ লাগে। আপনাদের পালং শাক খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর এদিকে অমরবাবু করছে কোরিয়ান্ডার চিকেন, মানে হচ্ছে ধনে পাতা দিয়ে চিকেন। তো ফার্স্ট টাইম শীতকাল এসে গেছে, তাই ধনে পাতা দিয়ে চিকেনটা স্টার্ট করে দিলাম। চলুন, আমি ততক্ষণ এইখানে আয়নাটা পরিষ্কার করে নিই। মানে আয়নার কাজটা তো রোজই পরিষ্কার করা হয়, ভিতরটা পরিষ্কার করা হয়ে ওঠে না। আজকে ভাবছি ভিতরটাই পরিষ্কার করে নেবো। তো এখানে ওই কোকোনাট অয়েল, আমন্ড অয়েল, মাজন, ব্রাশ এই সব থাকে। তো সেই জন্যই আর কি এটা ভালো করে একটু স্কচব্রাইট দিয়ে, ভিমবার দিয়ে মেজে নিচ্ছি। আর সাইডের দিকটা মাজলে হবে না, ঘরে যেহেতু আয়নাটা বসানো আছে, তাই শুধুমাত্র ভেতরটা ভালো করে মেজে আর একটা ভিজে ন্যাকড়া দিয়েই মুছে নিলাম পরিষ্কার করে। তো দেখুন কত সুন্দর আমার ঝকঝক করছে ভিতরটা। আর এখানে আমি সবগুলো মানে রেখে দিয়েছি যা যা থাকে। আর এইটা এইখানে এইভাবে আটকানো ছিল ব্রাশ রাখার জন্য, কিন্তু ভেঙে গেছে আর লাগাতেও পারিনি, ওই জন্য এটা এইভাবেই রেখে দিয়েছি। যদি লাগাতে টাগাতে পারি তো দেখতে জিনিসটা আরও ভালো লাগবে। আর এই যে এখানে কোরিয়ান্ডার চিকেন মোটামুটি রেডি, আর আমি অল্প করে একদম ধনেপাতাটা দিয়েছিলাম, সেই জন্য কালারটা এরকম এসেছে। আর আমার করলা গাছ দেখুন, সিঁড়ি করে দেওয়া হয়েছে উপরের দিকে ওঠার জন্য। আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো শাক আর আমার না মাংসটা আমি ঝোল ঝোল করে নিয়েছি। আমার কষা কষা মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, যে ও খাচ্ছে কষা কষা মাংস। আমার বাড়ি এখনও এইভাবেই সেজে উঠেছে সন্ধেবেলা। আর ফুচকা নিয়ে এসেছে অমরবাবু। ফুচকাটা আর ভালো লাগছে না, একদম একঘেয়েমি লাগছে, তবুও অমরবাবু নিয়ে এসেছে। আর মেয়ে আমি দুজনে মিলে খেতে বসেছি। আসলে আমাদের এখানে ফুচকাটা একদম টেস্টি না, নিজেকে টেস্টি করে নিতে হয় খাওয়ার আগে। আর আজকে আর ভালো লাগলো না, খেয়েই নি। তো খেয়ে দেখলাম খুব একটা ভালো না। তো যাই হোক, সন্ধেবেলা এর ভেতর কি আছে বলুন তো? হক্কা কেন ফাঁকা বার করে নিয়েছিস আমি আগে? আনবক্স করে আগে ইউজ করে রেখেছি। দারুণ হয়েছে, খুব কিউট ব্যাগটা। প্রথমে চেনে আছে আমার কিছু সামান, মানে বড় স্কুল ব্যাগের এটা হচ্ছে ছোটু মিনি ভার্স। হ্যাঁ, এটা পেন্সিল পাউচ, এটা আমার প্রচুর ভালো লেগেছে। এখানে আমার কিছু সামান, কালারটাও খুব মিষ্টি। আর এইরকম ব্যাগ নিয়ে জানিস তো আমরাও স্কুলে গেছি ছোটবেলায়। হ্যাঁ, মানে এরই বড়টা আর কি। স্কুলে না, তখন কলেজে পড়তাম, তখন গেছি। স্কুলের ব্যাগগুলো একটু অন্য টাইপের। আর আমার পছন্দের একটা পার্সেল চলে এসেছে নাইকা থেকে। কিছু প্রোডাক্ট আর কি আমার ফুরিয়ে গেছিলো, কসমেটিক প্রোডাক্ট।
এটা হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ। ফেসিয়াল করার আগেও এই ওয়াশটা করতে পারেন, স্নান করার সময় এই ওয়াশটা করতেই পারেন। আর এটা কিন্তু দারুণ ভালো, আমি আগেও ইউজ করেছি, ভীষণ ভালো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট আপনাদের উপকারের জন্য এটা বলা। সিম্পল কোম্পানি থেকে আমাকে 1 টাকাও দিচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে তার সঙ্গে ফ্রি পেয়েছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা ইউজ করিনি না এর মাঝে। হ্যাঁ, এটা ওর সাথে ফ্রি নাই, অর্ডারটার সাথে পুরো ফ্রি। আচ্ছা, এই যেখানে একটা ইউজ করেছিলাম মার্সের সিন্দুর, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 10টা 40 আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে রান্না করেছিলাম ফুলকপির তরকারি আর রুটি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্যাস এবার শুতেই যাব। তো ভিডিওটা এখনই এন্ড করব। আর ভিডিওটা মনে হয় খুব ছোট হয়ে গেল, আসলে ভিডিও একটু ছোটো ছোটোই দিচ্ছি কয়েকদিন ধরে, আসলে ডিমোটিভেট হয়ে গেছি। এত ভিডিও দিচ্ছি তার সত্ত্বেও মানে ভিউজ হচ্ছে না, সেই জন্য আসলে আমার যতগুলোই সাবস্ক্রাইবার আছে ততগুলোর কাছেও ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না আমার ভিডিওর, তো সেই জন্যই আর কি ভিউয়ার্স হচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে বাঁচাতে পারেন একটাই কারণে, তো আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করে দিন আর কমেন্টস করবেন বেশি বেশি করে, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সামনে, কেননা এতে করে আমার অনেকটাই রিচ এনগেজমেন্ট বেড়ে যাবে, আর তাতে করে আমার একটুখানি সুবিধা হবে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, সেই জন্যই দেখছেন। তো প্লিজ ভালোবেসে আর একটু উপকার করে দিন, আর মানুষের উপকার করলে কিন্তু নিজেরও কোনো না কোনো দিক থেকে উপকার হয়ে যায়। তো প্লিজ আমার কথাটা শুনে আমার ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।